বাড়িতে ফিরেই বর্ষার কুকিরদের কথা সবাইকে বলে দিল মিঠি। রেগে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণু মিঠিদের বলে, এই বাচ্চাটাকে আমি তো আমি হয়তোবা রাখতাম না, বা রাখতেও তো পারতাম, কিন্তু সেটা তো অনেক পরের কথা। কিন্তু অন্তত আমি তো এটা জানতাম যে যাকে আমি বিয়ে করেছি সে সে অন্তত আমার চোখে আমার চোখে সৎ। আমাকে কোনোদিনও সে মিথ্যে কথা বলেনি, কোনোদিনও সে আমাকে ঠকায়নি। এটা তো অন্তত আমি বলতে পারতাম, আমি তো জানতে পারতাম, তাই না? তখন মিঠি বলে, তাহলে তুমি জেনে গেছো তো যে আমি অসৎ? তখন কৃষাণু বলে, এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। তখন নতুন বলে, আমি তো বলছি যে এটা সত্যি নয়। কি সত্যি সেটা তো আমি বললাম। তখন কৃষাণুর মা বলে, তাহলে এটা আগে কেন জানাননি আমার ছেলেকে? আপনাদের তো আরো আগে জানানো উচিত ছিল। আমার ছেলে তো আপনাদের সব কিছুতে ছিল, সব কিছু জানতো। তাহলে এই ব্যাপারটা আমার ছেলে কেন জানলো না? বলুন, কেন আমার ছেলেকে জানানো হয়নি? তখনই হয়তোবা আমার ছেলে কোনো একটা ডিসিশন নিত। কিন্তু এইভাবে এইভাবে আমার ছেলেকে কেন ঠকালেন আপনারা? কেন ঠকালেন? তখন কৃষাণু কাঁদতে থাকে আর বলে, না, আমি কিছুতেই কিছুতেই এই সবকিছু মেনে নেব না, কিছুতেই না। আমি এগুলো মানতে পারছি না, আমাকে এরকম ভাবে ঠকানো হলো। স্যার, আমি না ভাবতে পারছি না। আপনি আপনিও শেষ পর্যন্ত এই ফ্যামিলির সঙ্গে মিলে আমাকে মিথ্যে কথা বললেন, আমাকে এইভাবে ঠকালেন, আমাকে এইভাবে জানতে হলো। তখনই কমলিনী বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমি আমি কি গয়নার বাক্সের মধ্যে এই রিপোর্টটা ঢুকিয়ে দিয়ে তারপরেই তোমাদেরকে জানানোর জন্য এই কাজ করেছি? তোমার এরকম মনে হয়? তখন কৃষাণু বলে, না, আপনি হয়তোবা এই রিপোর্টটা গয়নার বাক্সের মধ্যে রাখেননি, তবে যে রেখেছে সে অন্যায় করেছে। সে তারও শাস্তি হওয়া দরকার, তারও শাস্তি পাওয়া দরকার। কিন্তু কিন্তু আপনারা যে আমাদের কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়েছেন, তার জন্য আপনাদেরকেও শাস্তি পাওয়া দরকার। আপনাদেরকেও আপনাদেরকেও এটা মেনে নিতে হবে যে আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, আমাদেরকে মিথ্যে কথা বলেছেন। আমি না কোনোদিনও ভাবতে পারছি না যে এইভাবে আপনারা আপনারা আমাদেরকে ঠকাবেন। কেন? আমরা তো সবকিছু মেনে নিয়েছিলাম। তাহলে? তখন তখন নতুনও অবাক হয় আর বলে, আচ্ছা কিষাণু, তোমার মনে হয় তোমার স্যার তোমাকে ঠকাবে? তোমার স্যার তোমাকে মিথ্যে কথা বলতে পারে? তখন কিষাণু বলে, আগে হলে এটা আমার মনে হতো না স্যার, কিন্তু এই পরিবারের সঙ্গে মিলে আপনি না হয়তোবা মিথ্যে কথা বলতে শিখে গেছেন। না হলে না হলে আপনি এইভাবে এইভাবে আমাকে চিট করতে পারতেন না। এই ফ্যামিলির সঙ্গে আপনার আপনার যোগাযোগ হওয়ার পর থেকেই আপনি হয়তোবা এরকম হয়ে গেছেন। কিন্তু আমি না ভাবতে পারছি না আমাকে আমাকে এইভাবে সবাই ঠকাবে। তখন তখন নতুন বলে, আচ্ছা কিষাণু, তুমি তো তোমার স্যারকে বিশ্বাস করো বলো? তোমার স্যার কোনোদিনও কোনো মিথ্যা কথা বলতে পারে না। তাই আমি তোমাকে বলছি, এসব কিচ্ছু ঘটেনি কিষাণু। সব সব মিথ্যে কথা, সব মিথ্যে, রিপোর্টটাও মিথ্যে। তখনই মিঠি রেগে যায় আর বলে, নতুন কাকু, তুমি কেন কেন বারবার করে এই কথাগুলো বলার চেষ্টা করছো বলো তো? আমি আমি তোমাদের সঙ্গে চলে যাব। তোমরা আমাকে নিয়ে যাবে কিনা সেটা বলো। এত কিছু জানার পরে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে না, আমাকে অবিশ্বাস করে, সেই মানুষগুলোর সঙ্গে আমার থাকার কোনো প্রশ্নই আসে না। তাই তোমরা বলো, তোমরা যদি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে না যেতে চাও, তাহলে আমি আমার ব্যবস্থা আমি করে নেব। আমার যেখানে যাওয়ার আমি সেখানেই চলে যাব। এবার তোমরা বলো যে তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে চাও কিনা? তখন তো নতুন এই কথা শুনে অবাক হয়। তখন মিঠি বলে, তুমি তো আমাকে নতুন কাকু শিখিয়েছো মাথা নিচু করে কোথাও যেন কোথাও যেন কিছু না করি, নিজের মাথা নিচু না করি। তাহলে তাহলে আজকে কেন আমার জন্য বারবার করে তোমরা মাথা নিচু করবে? এখানে আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করেছি? তাহলে ওরা হয়তোবা এখন এটা বুঝতে পারছে না, কিন্তু যখন ওরা বুঝতে পারবে হয়তোবা তখন আমি এই বাড়িতে ফিরে আসবো। কিন্তু তখনও আমি ভাববো যে এই বাড়িতে আমি ফিরে আসতে চাই কিনা, আমি আমি ফিরে আসবো কিনা, সেটাই আমার তখন ভাবার থাকবে। কিন্তু এখন এখন আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। তখন এই কথাগুলো শুনে কিষাণুর বাবা বলে, মানুষ কি বলবে, চারপাশে ছিচিৎকার পড়ে যাবে। তখন মিঠি বলে, কেন আঙ্কেল? যখন আপনারা জেনেছিলেন যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, তখনও তো আপনাদের অর্ধেক আত্মীয় স্বজন আপনাদেরকে বয়কট করেছিল। কিন্তু আপনারা সবকিছু জানা সত্ত্বেও আমার সঙ্গে আপনাদের ছেলের বিয়ে ঠিক করেছিলেন।
তাহলে তখন কি আপনাদের বোঝা উচিত ছিল না যে যে মেয়েটার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে এরকম একটা ঘটনাও ঘটতে পারে? তাহলে আপনারা কেন তখন এই কথাটা ভাবেননি বলুন তো? কেন ভাবেননি? তখনই কিষাণুর মা বলে, দেখেছো? এখন আমাদেরই দোষ দিচ্ছে এই মেয়ে। আমাদেরকেই দোষারোপ করছে। হ্যাঁ, আমাদের বোঝা উচিত ছিল। আমাদের আমাদের দুর্বলতাটাকেই তোমরা সরলতা ভেবেছিলে। তার জন্যই আমাদেরকে এইভাবে ঠকাতে পেরেছো। আমার ছেলেটাকেও এভাবে ঠকাতে পেরেছো। তখন কিষাণুর বোন বলে, মিঠি, তুমি তো ঠান্ডা মাথার একজন দেখছি খুনি। তুমি তো খুন করেও দিতে পারো ঠান্ডা মাথায়। তখন মিঠি বলে, বাহ! অথচ এই কথাটা জানার আগেও দিদিভাই আমি তোমার কাছে কত ভালো ছিলাম, মহান ছিলাম, তাই না? এখন এক মুহূর্তে সবকিছু পাল্টে গেছে। কিন্তু আমার কাছে না তোমাদের তোমাদের উপর থাকা বিশ্বাসগুলো সব একই আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে যেরকম ভাবতাম ঠিক ওরকমই ভাবছি। কিন্তু তোমরা না আসলে যতটা মহান সবার সামনে দেখাও, অতটা মহানও তোমরা নও। সেটা তোমাদের ব্যবহারে, তোমাদের কথাবার্তায় বোঝা গেছে। তোমরা যদি অতটা মহান হতে তাহলে এত কিছু আজকে বলতে পারতে না। তখন কিষাণুর মা বলে, ও আচ্ছা, এখন তোমার বাচ্চার ব্যাপারটা আমরা মেনে নিতে পারছি না বলে আমরা মহান নই? অতটা মহানও না আমরা হতে পারছি না। বুঝতে পেরেছো? যে আমরা এরকম একটা ঘটনা জানার পরেও এই বিয়েটাকে মেনে নেব আমার ছেলের জন্য। ছেলের জন্য তোমাকে মেনে নেব। হ্যাঁ, আমরা অনেক কিছু করেছি। তোমাকে এই বাড়িতে আদর যত্ন কম করেছি? কম করিনি তো, তোমাকে সম্মানও দিয়েছি। তাহলে? তখন মিঠি হাসে আর বলে, হ্যাঁ, তা তো বুঝতে পেরেছি। আমি ভালো নই। তারপরেই কিষাণুর বাবা বলে, শুনুন, আপনাদের বাড়ির মেয়েকে আমরা আমাদের ছেলের জন্য রাখতে চাই না। তাই আমাদের বাড়ির ছেলে যদি আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তাহলে ওকে আলাদাভাবে ভাবতে হবে। তখন মিঠি বলে, না না আঙ্কেল, আমি তো আপনাদের বলেই দিলাম যে আমি চলে যাব, আমি এখানে থাকবো না। এবার নতুন কাকু তোমরা ঠিক করো, তোমরা কি আমাকে নিয়ে যাবে কিনা? তখন নতুন বলে, মিঠিমা, নিয়ে যাব মানে? তুই এই কথাটা জিজ্ঞাসা করছিস? তুই তোর নিজের বাড়িতে থাকবি এখন থেকে। তুই তোর নিজের বাড়িতে নিজের নিজের মতো করে নিজের কেরিয়ার গড়বি এই ছেলেটার জন্য। তুই তোর নিজের জীবনটা নষ্ট করবি না ওর জন্য। ওর জন্য বিদেশ যাওয়া তুই ক্যান্সেল করে দিয়েছিলি না? ভেবেছিলি দুজন একসঙ্গে একসঙ্গে বিদেশ যাবি, একসঙ্গে ডিগ্রি নিবি। কিন্তু না, এখন আর সেটা দরকার নেই। তুই তোর নিজের মতো করে পড়াশুনো করবি। তুই বিদেশ যাবি, তোর মাথা তুই উঁচু করবি। তুই তোর মতো করে বাঁচবি, তোর মতো করে থাকবি। তোকে কেউ কিচ্ছু বলবে না। আসলে না মিঠিমা, আমি ভুল করেছিলাম এরকম একটা ছেলের সঙ্গে তুই সম্পর্ক করে তোর বিয়ে দিতে চেয়ে আমি ভুল করেছি। তোকে আর কেউ কোনোদিনও কিচ্ছু বলবে না মিঠিমা। তুই তোর মতো করে থাকবি। তোকে আমরা বাধা দেব না, বাধা দেব না। আর কোনোদিনও এই ছেলের কথা তুই ভাববিও না, ভাববিও না তুই। তখন এই কথাগুলো শুনে মিঠি তাকিয়ে থাকে। তারপরেই নতুন বলে, হ্যাঁ, তোর যদি মনে হয় এই সম্পর্কটা থেকে তুই বেরিয়ে আসবি তাহলে তুই বেরিয়ে আসবি। তুই আশেপাশে কে কি বললো কে কি বললো না সেটা তুই একদম ভাববি না। তোর বাবা মা এখনো এখনো বেঁচে আছে। তখন কমলিনী বলে, তাহলে কিষাণু, তুমি ঠিক করেই নিয়েছো যে এই সম্পর্কটা এই সম্পর্কটা থাকবে না, তাই তো? তখন কিষাণু বলে, দেখুন আন্টি, আমি যা বলার বলে দিয়েছি। আপনারা আপনারা আমাদেরকে ঠকিয়েছেন। এইভাবে এইভাবে সবটা লুকিয়ে না রাখলেও পারতেন। এইভাবে না ঠকালেও আমাদের পারতেন। আমি না ভাবতে পারছি না যে আপনারা এরকম একটা কাজ করতে পারেন। তখন কমলিনী বলে, তাহলে তুমি তোমার ডিসিশন নিয়ে নিয়েছো, তাই তো? তখন কৃষাণুর মা বলে, দেখুন বিয়ান, অযথা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন না। আমাদের ছেলে যা বলার বলেই তো দিয়েছে। তাহলে কেন অযথা ওর মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন বলুন তো? আমরা না অতটাও মহান নই। হ্যাঁ, আমাদের যদি আপনারা ভাবেন যে আমরা মহান না, তাহলে মহান না। আমাদের ছেলের জীবনটা এইভাবে শেষ হয়ে যাক আমরা চাই না। তবে হ্যাঁ, আপনাদের বলে দিচ্ছি আমাদের ছেলেকে কিন্তু আমরা খুব শীঘ্রই বিয়ে দেব। তখন কমলিনী আর নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, ওয়েলকাম, আপনার বিয়ে দিন না, দিন, আমি কোনো সমস্যা করব না। তখন তখন দেখা যাবে কিষাণুর বোন বলে, দেখ ভাই, তুই কিন্তু ওদের ফাঁদে আর পা দিবি না। এই মেয়েটা তোকে ঠকিয়েছে। তখন কিষাণুর বোন জামাই বলে, হ্যাঁ, যে মেয়েটা তোমাকে বিয়ের আগে ঠকিয়েছে সে কিন্তু বিয়ের পরেও তোমাকে ঠকাতে পারে। তাই শালাবাবু, তোমার কিন্তু এখনো এখনো ভেবে নেওয়া উচিত তুমি ওর সঙ্গে সংসার করবে কি করবে না। তখন কমলিনী তাকিয়ে থাকে। তারপরে মিঠি বলে, না না, আপনারা এতভাবে ওকে বোঝানোর চেষ্টা করছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি নিজে থেকে তো বলছি যে আমি চলে যাব, আমি এই বাড়িতে থাকবো না। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার ভাইকে মুক্তি করে দিয়ে গেলাম। আর তাছাড়া যা যা প্রসেসিং আছে সে সব কিছু
আপনার ভাই যেন তাড়াতাড়ি করে শেষ করে নেয়। হ্যাঁ কিষাণু, তুমি বলো যে কোথায় কোথায় সই করতে হবে, আমি বরং সইটা করে দেব। তখনই কিষাণুর মা বলে, গয়নাগুলো, গয়নাগুলো কি হবে? তখন নতুন বলে, হ্যাঁ আমাদের বাড়ির গয়নাগুলো আমরা নিয়ে যাব, কিন্তু আপনাদের বাড়ি থেকে যে গয়নাগুলো পাওয়া হয়েছে সেগুলো আমরা নিতে পারবো না, সেগুলো আপনাদেরটা আপনাদের কাছে থেকে যাবে। তখনই কিষাণু বলে, বিয়েটাই যখন হবে না, এগুলো দিয়ে কি হবে? তখন নতুন বলে, বিয়েটা হয়ে গেছে কিষাণু, বিয়েটা হয়ে গেছে, শুধু বউ ভাতটা বাকি ছিল, সেটা তোমাদের জন্য হয়নি। তাই বিয়েটা যখন হয়ে গেছে, তাই ডিভোর্স তো তোমাকে নিতেই হবে। তাই ডিভোর্সের জন্য যা যা ব্যবস্থা আছে করো, আমাদের মেয়ে সইটা করে দেবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব তুমি সব প্রসেসিং গুলো করে নিও। শুধু শুধু এটাকে ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই। আমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি, তোমাদের এই নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। তখন কিষাণু কিছুই বলে না। তখন নতুন বলে, আমি না ভাবতে পারছি না কিষাণু, তুমি এরকম ছেলে, তোমার মন এত ছোট, আমি সত্যিই ভাবতে পারছি না। তখন মিঠি বলে, নতুন কাকু চলো। তারপরেই নতুন নতুন তাকিয়ে থাকে। তখন কিষাণু বলে, হ্যাঁ আমিও ভুল করেছি আপনাদেরকে বিশ্বাস করে। তখন মিঠি বলে, আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ কিষাণু, যা যা প্রসেসিং আছে বলে দিও, আমি সই করে দেব। আর হ্যাঁ, আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করলাম না, কারণ আপনাদের মনে হতে পারে যে আমি অসতী, তাই আপনাদেরকে হাত জোর করে প্রণাম করে গেলাম। আমি চলে যাচ্ছি। সবাই সবাই ভালো থাকবেন। আর কিষাণু, নতুন করে যখন বিয়ে করবে আশা করছি সে তোমাকে ঠকাবে না। আমি তো ঠকিয়েছি, সে তোমাকে ঠিক সব সত্যিটাই বলবে। আর সত্যির উপরেই তোমাদের সম্পর্কটাও থাকবে। আমি তোমার জন্য প্রার্থনা করি যে তুমি জীবনে ভালো কাউকে পাও। তবে তুমি আমার বিপদের সময় আমার পাশে ছিলে, সেটা না আমি কখনো ভুলতে পারবো না, অস্বীকারও করব না। তুমি আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছো, সেজন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মা চলো। এই বলে মিঠি বেরিয়ে চলে যায়। তখন নতুন বলে, আপনারা ভুল করলেন, অনেক বড় ভুল করলেন। সেটা এখন হয়তোবা বুঝতে পারছেন না, কিন্তু পরে যখন বুঝতে পারবেন তখন হয়তোবা সময় থাকবে না। কারণ আমাদের মেয়ের না অত্যন্ত জেদ, আর ও অত্যন্ত আত্মসম্মানী একজন মেয়ে। ও তখন আপনাদেরকে ক্ষমা করবে কিনা সেটা আমি জানি না, তবে আমাদের মেয়ে এই আত্মসম্মান আর জেদ নিয়েই না বেঁচে থাকে। তাই আপনাদেরকে আমি বলছি, আপনারা ভুল করলেন। এই ভুলটা আপনারা একদিন ঠিক বুঝতে পারবেন, ঠিক, কিন্তু তখন হয়তোবা কোনো রকম কোনো সময় থাকবে না, থাকবে না সময়। এই বলেই নতুন সবাইকে কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে কিষাণু নতুনের কথা শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে। তারপরে নতুন বেরিয়ে চলে যায় সেখান থেকে। ওইদিকে মিঠিলরা সবাই কমলিনীর জন্য অপেক্ষা করছে। তখন কমলিনী বাড়িতে আসে। তখন বর্ষা বলে, এই তো মামুনি চলে এসেছে। মামুনি, তোমার এত দেরি হলো কেন? মিঠি, মিঠি ঠিক আছে তো? মিঠি ভালো আছে বলো। তখন প্রসূন বলে, কিরে বুড়ি, মিঠি কেমন আছে? তখন বড় ঠাম্মি বলে, বৌমা, মিঠি আমাদের কথা কিছু বললো? কেমন আছে ও? ওইদিকে রেশমি আর বর্ষা মনে মনে হাসতে থাকে। তখন বুবলাই বুবলাই কিছুই বলে না। তখন কমলিনী বলে, তা না হয় মিঠির থেকেই আপনারা জেনে নিন মিঠি কেমন আছে। তখন বাবিল সহ সবাই অবাক হয়। ওইদিকে কুর্চি বলে, এই তো মিঠি। মিঠি, তুই আজকে? হ্যাঁ আজকে তো কাল রাত্রি, তার জন্য ওরা কি এতই মডার্ন যে তোকে আজকে দিনে আসতে দিল? ওইদিকে বর্ষা মনে মনে হাসে। তখন মিঠিল বলে, কিরে মিঠি, তোকে আজকে আসতে দিল? যাক, আজকে তো কাল রাত্রি, আজকে না হয় এখানেই থেকে যাবি। তখন তখন মিঠি বলে, কেন মিঠিল দি, আমি কি এ বাড়িতে আসতে পারি না? তখন মিঠিল বলে, ওমা মিঠি, কথা বলছিস কেন? কিষাণু, কিষাণু আসলো না? তখন বাবিল বলে, দেখেছিস, সেই তো তোকে ফিরে আসতেই হলো, আমাদের ছাড়া থাকতে পারলি না তো। তখন বুবলাই বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিঠি, তুই বস, আয়। তারপর মিঠিকে নিয়ে সোফায় বসে বুবলাই আর বলে, মিঠি কি হয়েছে বল, তুই আজকে রাতটা থাকবি তো? তখন মিঠি বলে, দাদা ভাই, আমি শুধু আজকের রাত কেন, সব সময় এই বাড়িতেই থাকবো, থাকতে দিবি তো আমাকে? তখন এই কথা শুনে অবাক হয় বুবলাই। ওইদিকে বর্ষা বর্ষা বুঝতে পেরে যায় কি হয়েছে। তখন বুবলাই বলে, মানে কি বলছিস তুই মিঠি, তুই এখানে থাকবি মানে? তখন মিঠি বলে, হ্যাঁ আমি বরাবরের জন্য এই বাড়িতেই থাকবো। তখন বড় ঠাম্মি বলে, মিঠি, তোর দুষ্টমিটা আর গেল না তাই না? তখন প্রসূন বলে, কিরে মিঠি, এরকম ভাবে কথা বলছিস কেন, কি হয়েছে মা? ওইদিকে রেশমি রেশমি হাসতে থাকে। তখন বর্ষা বলে, আচ্ছা মিঠি, তুমি কি যে বলো না, তোমার কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছিলাম। তখনই কমলিনী বলে, কেন বর্ষা, তুমি হঠাৎ করে মিঠির কথা শুনে ভয় পেলে কেন বলো তো? তখন বর্ষা বলে, কি যে বলো না মামুনি, ভয় পাবো না? মিঠি কি সব বলছে যে আর যাবে না,
ওইখানেই থেকে যাবে। তখন কুর্চি বলে, হ্যাঁ রে মিঠি, কি হয়েছে বলতো? তখন মিঠিল বলে, হ্যাঁ আমার তো মনে হচ্ছে কিছু হয়েছে। কি হয়েছে মামনি? বলো না, আমাদেরকে সবটা খুলে বলো। তখন তখন নতুন কাকুর কথা জিজ্ঞাসা করলেই কমলিনী বলে, আসছে, আসছে, সে বাইরে আছে, ওষুধ আনতে গেছে। তখনই ঠাম্মি বলে, কি গো বৌমা, কি হয়েছে? মিঠি এরকম কথাবার্তা বলছে কেন? চোখ মুখও তো ভালো লাগছে না, কি হয়েছে বলো তো? তখনই মিঠি বলে, আসলে আমাকে আমাকে ওই বাড়িতে আর ওরা নিয়ে যাবে না, আমার মতো বউ নাকি ওদের চাই না। তখন এই কথা শুনে বাবিল চমকে যায়। বুবলাই বলে, মানে তোর মতো বউ চায় না মানে? এটা কেমন কথা মিঠি? সব জেনে শুনেই তো তোকে ওদের বাড়ির বউ করে নিয়ে গেছিল, তাহলে এখন আবার বলছে তোর মতো বউ চায় না মানে? এটা কি ফাজলাম হচ্ছে নাকি? কি মজা হচ্ছে? এসব কি কথা বলছে ওরা? কি কথা বলছে? কেন বলেছে এসব কথা? দাঁড়া, আমি তোকে নিয়ে ও বাড়িতে যাব। ওরা এরকম বউ চায় না মানে? ওরা বললেই হলো নাকি? তখনই তখনই বর্ষা বলে ওঠে, দাঁড়াও তো মিঠি, হঠাৎ করে এরকম কথা কেন বললো? এরকম বউ চায় না মানে? ওরা কি তাহলে বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে ওরা ওদের ছেলেকে বিয়ে দিয়ে ভুল করেছে? এসব কথাই কি বলেছে? না হলে হঠাৎ করেই এ কথা কেন বললো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।